সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে শনিবার। এখন বাজে কটা? শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এখন বাজে 10টা। ঘুম থেকে উঠেছি কটায়? ঘুম থেকে উঠেছি এই 9:15টায়। কালকে ঘুমিয়েছি হচ্ছে রাত 1:30টায়। এই জন্য সকালবেলা একটু দেরি করে উঠি। সকালে তো সব মিনিমাম সব রকম কাজ সারায়। সকালবেলা উঠে আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা তোলা সব কাজ হয়ে গেছে। এখন চা করছি, চা খাবো, চা খেয়ে আটা মাখবো। সকালবেলা আজকে রুটি করব। রুটি করে যাবো হচ্ছে বাজারে, বাজার আনতে, বাজার নিয়ে, বুঝেছো? আজকে আর মাছ টাছ করা হবে না। আজকে ইচ্ছা আছে একটু নিরামিষই রান্না করার। কালকের মাছ এখনো রয়েছে 2 পিস। আজকে শনিবার, একটু নিরামিষই রান্না করব। দেখি আগে বাড়ির লোক কি বলে। বাড়িতে তো আবার মাছ ছাড়া কেউ খেতে পারে না, বুঝেছো? ওইদিকে রচা করে শ্বশুর শাশুড়ি বরকে দেওয়া হয়ে গেছে, ওদের খাওয়া হয়ে গেছে। আমার ছিল না দুধ, এই দুধের প্যাকেট ছিল না, ছেলে নিয়ে আসলো। এখন বসে চাটা খাবো। গরম, এই শীতকালে গরম চা খেতে কিন্তু খুব ভালো লাগে। চলো এবার চাটা খেয়ে নিই। আর এখানে ভিডিওটা, চা তো খাওয়া হলো, চা খেলাম। এবার আটা মাখি। আটাটা এখান থেকে নিয়ে যে রোদ্দুরে দিয়ে মাখি, বুঝেছো? ঘরগুলো ঠান্ডা। আমার ঠান্ডা খুব একটা লাগে না, তাও রোদ্দুরে বসলে একটু আরাম লাগে। আমি চাদর টাদরও গায়ে দিই খুব একটা। চলো এইটুকুনি আটা নিয়েছি, রোদ্দুরে বসে আটাটা মেখে ফুলকো ফুলকো লুচি খেতে ইচ্ছা করছে। খুবই লুচি খেতে ইচ্ছা করছে। আলুর তরকারি বায়নার আর শেষ নেই। আচ্ছা আগে আটাটা মেখে নিই, তারপরে দেখছি। এদিকে তরকারি রয়েছে, দুধ রয়েছে, দুধ দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়ে যায়। কিন্তু আমার ছেলেটা দুধ রুটি খায় না। আলু তরকারি করবো, ওই রোদ্দুরে দুটো আলু তরকারি করে দিই। চলো রোদ্দুরে নিয়ে যে আটাটা মাখি জমিয়ে। বাবা মা বসে তুলো ভরছে, ওই রোদ্দুরে যাবো। তারা এই তো কেবল চাটুটা বসালাম, আটাটা মেখে নিয়ে আসলাম। রুটিটা বেলে চাটুটা গরম হবে, তারপরেও তো রুটি করে দেবো। আবার এদিকে বলছিস আলুর তরকারি দিয়ে খাবি, কালকে মাছের তরকারি আছে গরম করে দিবি। না না, তাহলে তো তোর খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে। তোর এদিকে বলে খিদা পেয়েছে, দুধ রয়েছে, দুধ দিয়ে রুটি দিয়ে খাবি, তা না? তো তুই আবার ক্যামেরা চালিয়েছিস? হ্যাঁ। দেখেছো বন্ধুরা, কখন আমি কাজ করি কিভাবে চালাই টেরও পাই না। নিচু হয়ে মাল করছি বলছি, এখন মালের গল্প করতে করতে মালই। রুটি কটা করে সকালবেলা সবাই খেতে দিতে দিয়ে স্নানটা করে নেবো তাড়াতাড়ি করে। ও কটা আবার কাঁচা আছে, কটা আবার কাচবো। এই যে আবার 2-3 জন মাল নিতে আসলো। আমার জানোই তো তোমরা পুরনো বন্ধুরা, আমার ছোট্ট একটা মিষ্টি একটা ব্যবসা আছে। আমি আমার ব্যবসাটাকে আমি খুব খুব ভালোবাসি। চলো তাহলে ঝমঝম করে রুটিটা করে নিই। তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো। মেশিনের আওয়াজে শুনতে পারবা নাকি? এই যে আমার রুটি করা হয়ে গেছে, ডালটা গরম করব, মাছটা গরম করব, ভাত গরম বসিয়েছি, ছেলের বায়নায় আলুর তরকারি বসিয়েছি। চলো এগুলো করে নিয়ে তারপরে হচ্ছে সবাইকে সকালের খাবারটা খেতে দিয়ে দিই, বুঝেছো বন্ধুরা? সঙ্গে থেকো। তোমার রুটি আর আলুর তরকারি খুশি? হ্যাঁ, যাও এবার খেয়ে নাও। গিয়ে সকালে রুটি তরকারি করে ছেলেকে খেতে দিয়ে হচ্ছে বড়মশাইকে খেতে দিয়ে আমি কি করছি বলো তো? আমি হচ্ছে কতগুলো জামা প্যান্ট রয়েছে, সেই জামা প্যান্ট কটা ভিজিয়ে নিই। আর আজকে রান্নার চাপটা তো অত নেই, এক্সট্রা কটা কাজ করবো। এই বালতি গামলা না কলপারের আয়রনে হলুদ হয়ে যায়, তাই আয়রন পাউডার দিয়ে বালতিগুলো, এই দেখো হলুদ, তোমরা ফোনে অতটা বুঝতে পারবা না, বুঝেছো? আর আয়রন পাউডার দিয়ে এখন ডোলে হচ্ছে এটা ভিজিয়ে রাখবো, পরে পুরো নতুন বালতির মতন হয়ে যায় দেখতে, জানো? এখন এটা চলো এটা ভিজিয়ে রাখি। কিন্তু একটা প্রবলেম হয় কি বলো তো, আমি তো এটা হাত দিয়ে মাখাচ্ছি, আমার হাতের উপরে যা চামড়া থাকবে সেই চামড়াগুলো না সব উঠে যায়। কিন্তু এবার প্লাস্টিক হাতের মধ্যে যে পেঁচিয়ে ডলবো সেটাও পারি না।
মনে থাকে না, ভুলে যায়। এখন দেখো ভয়েস দিচ্ছি, এখন মনে পড়েছে। আর যখন মাখাচ্ছিলাম তখন আর মনে ছিল না। এই প্রতিবার এরকমই হয়। এই যে দুধ গরম করলাম নিজের জন্য, হচ্ছে একটু দুধ রুটি খাবো, বুঝেছো। আর ওই দিকে হচ্ছে সব জামা প্যান্ট ভিজিয়ে দিয়ে আসলাম, সব আমি গুছিয়ে দিয়ে আসলাম। চলো একটু দুধ রুটি খেয়ে নিই। দুধ রুটি খেলাম, খাওয়ার পরে কতগুলো বাসন ছিল সকালের খাবার, সেই সব বাসনগুলো সব মেজে নিলাম। গ্যাসটা একটু মুছলাম, মুছার পরে এই যে রান্নার জায়গাটা ভালো করে একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘর মোছা হয়নি তো, ঘরও মুছতে হবে, বুঝেছো। এক এক করে সব চটপট করে কাজ ছেড়ে নিই। আর রান্না কি হবে এখনও অবধি ঠিক করা হয়নি, দেখি কি রান্না করা যাক। ও আমি এখানে সবজি যাচ্ছিলো, একটু সবজি রেখেছি। কি রেখেছি চলো দেখাচ্ছি। এই যে একটা বাঁধাকপি রেখেছি আর একটা সিম রেখেছি। তারপরে বর্মশাইরে পাঠালাম দোকানে, বডি অয়েল তেল শেষ হয়ে গেছিলো, ও আবার বডি অয়েল তেল নিয়ে আসলো। আর এই দিকে দোকান থেকে নিয়ে এসেছে আলু আর হচ্ছে ডিম। তাহলে মাকে বললাম কি, তাহলে তুমি ডিমের ঝোল ভাতটা করো, এদিকে সব কাজ হয়ে গেছে, তোমারও স্নান করা হয়ে গেছে, মা চলি পুজোটাও দিয়ে দিয়েছে। আমি তাহলে ডিমের ঝোল ভাত করো, আমি এদিকে জামা প্যান্ট কেচে নিই। অনেকগুলো জামা প্যান্ট আছে, চলো ওগুলো কেচে নিই। কাঁচা তো হয়ে গেছে, কাঁচা হয়ে যাওয়ার পরে স্নান করলাম। স্নান করার পরে এই দেখো এখন এতগুলো পুতুলের চোখ নাক সব লাগাতে হবে। এখন আমি এগুলো লাগাতে বসবো। আর আমাদের পুচকুটা দেখো এই মালগুলো ঢেলেছি, কি খুশি হয়ে গেছে, ওইগুলো নিয়ে খেলছে। চলো এখন সব কারেন্টের জিনিসগুলো সেট করি। সেট করে নিয়ে হচ্ছে এখন চোখ নাক লাগাতে পারি। আজকে কী বার, ও শনিবারে ভিডিও করছি কিন্তু আমি। এগুলো লাগাবো, লাগানোর পরে ভাত খাবো, এই করতে করতে টাইম হয়ে যাবে কাজে যাওয়ার। তোমরা তো সেটা জানোই, আমি রোজ কাজে যাই, শুধু রবিবার আর বুধবার বাদ দিয়ে। এই দেখো দেখেছো, ও পুতুলের মাঝখানে বসে বলছে দেখো তো জেম্মা আমাকে কেমন লাগছে, চলো এবার কাজে বসি। নাও, ওইদিকে চোখ নাক লাগালাম, লাগিয়ে সব মাল কমপ্লিট করে এখন বাজে এই 3টে, 3:30 মতন বাজে। এখন আমি সবাইকে গরম গরম ডিমের ঝোল, দেখো ডিমের ঝোলের কালারটা কেমন হয়েছে, আর এইদিকে আছে ভাত। চলো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিই, সাথে থাকো সঙ্গে। হ্যাঁ, কাজে গেছিলাম, কাজের থেকেই আসলাম। সর ব্যাগটা রাখে, তো বাবা কোথায় গেছে? ক্যামেরা অন করে রেখেছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ও মানে গেটের কাছে আমার শব্দ পেয়ে মানে ক্যামেরাটা অন করে রেখেছে, বুঝেছো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করতে পারিনি। এনে কি এটা জিনিস, আর আমি দোকান থেকে কিনে এসেছি বলতো। চা খেতে হবে, বাইরে ভালোই ঠান্ডা। আমি ম্যাগি খাবো, আমরা খিদে খিদে পেয়েছে। আচ্ছা আমল দুধের প্যাকেট, আর এই ব্যাগে সব মাল। আর তো এখানে ঢুকিয়ে রাখি, পরে জায়গা কিনি, জায়গায় গুছিয়ে রেখে দেবো। এই ঢোক থাকে। তাহলে কাজের থেকে তো আসলাম, এবার চেঞ্জ করি, চেঞ্জ করে চা খাই। চা খাওয়ার কিছুক্ষণ পর ম্যাগি করবো, ম্যাগি খাবো আর মেশিনে কাজ করবো, বুঝেছো। আচ্ছা তো বাবা ফোন, একটা ফোন তো বাবা ফোন নিয়ে যায়নি, বাবা ফোন নিয়ে গেছে। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আবার বিকেলের পর সন্ধ্যের পর থেকে কি কি করি। দুপুরের পরে তো 8 ঘন্টা শুয়েছিলাম, শুয়ে তারপরে গেছিলাম হচ্ছে কাজে। আর এখন তো আসলাম, দেখতেই পেলে তোমরা। চলো এবার আমি একটা কাজ করে ফেলি, এই হাতার নাইটির হাতাটা খুলবো। মেশিনে বসলাম সেলাই করতে, এই নাইটিটা সেলাই করলাম। তারপরে অনেকক্ষণ পরেই চা করেছি, বুঝেছো। আমার যা আসলো, ও আবার দুটো নাইটি নিল, একটা বাটি প্রিন্টের অন্যরকম চাদর নিল। তারপরে চা করলাম, চা খেলাম, তোমাদের সাথে আর শেয়ার করলাম না চা খাওয়াটা। এই এখন জিরাফ নিয়ে বসেছি, বেশিক্ষণ সেলাই করতে পারবো না। এখন কটা বাজে,
8টা বেজে গেছে। ও ও আসলো, গল্প করলাম, এই জন্য দেরি হলো একটু। এখন একটু যখন 9টা বাজবে, উঠবো। উঠে সকালবেলা তো ডিমের ঝোল আর ভাত করা হয়েছে, খাওয়াও হয়ে গেছে, উঠেও গেছে। এখন করবো গরম গরম, ঠান্ডা তো ভালোই পড়েছে, করবো গরম গরম খিচুড়ি। এই 1 ঘন্টা একটু মেশিনের কাজ করে নিই, তারপরে খিচুড়ি করবো, বুঝছো? তারপরে ওই দুপুরবেলা তো চোখ নাক লাগালাম তারপরে খিচুড়ি করে ঘরের পুরো সংসারের কাজ করে তারপরে কি করব বলো তো? তারপরে লাভে তুলো ভরবো, সেলাই তুলোই করতে হবে। মেশিনের সেলাইটা এরকম পড়ছে কেন হঠাৎ? বড় 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 সেলাই পড়ছে। চলো এটা একটু চেক করি। ভাবছিলাম লাইভে আসবো, লাইভে আসার সময় খিচুড়ি তো অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছি হওয়ার মধ্যে। এবার আমি কি করবো বলো তো? এখন বাজে রাত 10টা। এখন সোমবারটা রেডি করব, তারপরে গরম গরম সবাই খিচুড়ি খাবো রাত্রেবেলা। শীতকালে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আর এই যে খিচুড়ির সাথে হবে বেগুন ভাজা। মনে হচ্ছে একটু জল দিতে লাগবে, বুঝেছো? একটু ঠান্ডা করে জল দিই। এই দেখো সব রকম সবজি দিয়ে বসিয়ে দিয়েছি, এর আগে অনেকবার দেখিয়েছি। চলো এবার খিচুড়িটা সুন্দর করে নিই। তেলটা একটু হবে গরম, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে সোমবারে দেবো। আজকে ভাবছি খিচুড়ির মধ্যে ঘি তো দেবই, একটু গরম মশলা দেবো। চলো খিচুড়িটা এবার তাড়াতাড়ি করে রান্না করে নিই। না, ফুলকপি আর সিমটা দিয়ে দিই। সিম আর ফুলকপি হয়ে তো এসছে, সিম দিয়ে দিই। কেন এগুলো হতে একটু টাইম লাগবে, আগে দিইনি, আগে দিলে পুরো গলে যেত। আর এটার মধ্যে আছে ফুলকপি, সিম ফুলকপিটা দিয়ে দিলাম। শীতকালে সবজি দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে। গেল সপ্তাহে করেছিলাম, আবার এই সপ্তাহেও করলাম। সপ্তাহে একটা দিন করাই যায়। চলো এটা হতে থাকো। এটার মধ্যে আবার কি ধোয়া। এই যে খিচুড়ি রান্না রেডি। এই দেখো সবজি দিয়ে খিচুড়ি হয়ে গেছে আমার। আর এদিকে বেগুন ভাজা, কি ধোয়া জলে দেখাতে পারছি না, এই যে বেগুন ভাজা হচ্ছে আর গরম গরম খিচুড়ি। তাহলে রাত্রে রান্না হয়ে গেল আমার। তারপরে এখন বাজে 10:30। এখন সবাইকে আমি খেতে দেব, এটো কাটা গুছাবো, জলের বোতল ভরবো, তারপরে সেলাই করতে বসবো। তাহলে আজকে এখানেই তাহলে ভিডিওটা এন্ড করে নিই। আমাদের এই সাইডটা না দেখতে বিচ্ছিরি লাগে, তাই তো বন্ধুরা? এগুলো ঠিক করার এখন কোনো দরকার নেই, রং করার কোনো দরকার নেই, কেন এগুলো সব ভাঙা পড়ে যাবে। তাহলে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। এখানেই ভিডিওটা আজকে এন্ড করে দিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আমায় মনে রেখো। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। তাহলে খিচুড়ির সাথে ভিডিওটা শেষ করে দিলাম। টাটা।